পিরোজপুর জেলার একটি গুরুত্বপূর্ণ পুনর্বাসন উদ্যোগ ছিল কুমিরমারা আশ্রয় প্রকল্প। ২০০৫ সালে তৎকালীন বিএনপি সরকারের সময় স্থানীয় সংসদ সদস্য দেলার হোসেন সাঈদীর উদ্যোগে প্রায় ১০০টি গৃহহীন পরিবারকে এখানে পুনর্বাসন করা হয়। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার আমলে আরও ৭৯টি ঘর নির্মাণ করে মোট পরিবার সংখ্যা দাঁড়ায় ১৭৯-তে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই প্রকল্পের বসবাসরত পরিবারগুলো আজ মানবতার জীবনযাপন করছে। এখানকার অধিকাংশ ঘর ইতিমধ্যে ভেঙে পড়েছে কিংবা বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। বহু ঘরে ফাটল দেখা দিচ্ছে, ছাউনি চুয়ে পানি পড়ছে, বর্ষাকালে পানিতে তলিয়ে যাচ্ছে। দীর্ঘদিনেও কোনো সংস্কার হয়নি। তাছাড়া বিশুদ্ধ পানিরও নেই কোনো স্থায়ী ব্যবস্থা। কিছু পুরনো টিউবওয়েল থাকলেও সেগুলো অধিকাংশই অনুপযোগী হয়ে পড়ছে। ফলে নারী শিশুসহ সব বাসিন্দারা পানির অভাবে চরম দুর্ভোগে পড়ছেন। চলাচলের প্রধান রাস্তাটি দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থায় পড়ে আছে। বর্ষাকালে কাদায় এই রাস্তায় ঢোকা যায় না। ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যেতে চরম ভোগান্তি পোহাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হলেও কেউ ব্যবস্থা নেয়নি। এই প্রকল্পের অধিকাংশ বাসিন্দা মৎস্যজীবী, তবে নেই পর্যাপ্ত জলাশয় কিংবা মাছ চাষের সুযোগ। কর্মসংস্থানের কোনো ব্যবস্থা না থাকায় আয়ের পথ সীমিত। সরকারের পক্ষ থেকে কিছু ঘর নির্মাণ করা হলেও জীবিকার কোনো ব্যবস্থা না থাকায় পরিবারগুলো চরম হতাশায় ভুগছে। এই অবস্থায় ১৭৯টি পরিবার চায় সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। আছি খুব অসুবিধা। আজ ২০ বছর ধরে এই জায়গায় থাই, খুব অসুবিধাই আছি। রাস্তাঘাট নাই, তারপর পানির সমস্যা পুষ্কুনির, এই কারণে আমরা আছি খুব সমস্যায়। মেন সমস্যা হয়েছে রাস্তাঘাট অসুবিধা, রাস্তায় ঠিক নেই, তারপর পানির অসুবিধা পুকুরের। ২০০৫ সালের ১৫ই জানুয়ারি এটা স্থাপিত হয়েছে, কিন্তু আমাদের ৫ তারিখে এইখানে ঘর বরাদ্দ হয়েছে। আজকে বিগত ২০ থেকে ২২ বছর এইখানে যাবৎ বসবাস করতেছি। এখানে